হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিকেলে জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ, তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি কিছু প্রশ্ন এর মধ্যে থেকে কমন পাবে। প্রথম প্রশ্ন, যৌথ নামক কর ব্যবস্থা কে চালু করেন? যৌথ হচ্ছে একটা কর ব্যবস্থা। তো এই কর ব্যবস্থা কে চালু করেন? অপশান দেখো কী কী রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, মারাঠা সম্রাট শিবাজি, যিনি যৌথ নামক কর ব্যবস্থাটি চালু করেছিলেন। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন চলে যাব। গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক কী ছিল? শাসন করার যে প্রতীক গুপ্ত রাজবংশের, সেই শাসন প্রতীকটি কী ছিল? দেখো অপশান কি কি রয়েছে। গুপ্ত রাজবংশের শাসন প্রতীক কি জানতে চেয়েছে? অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, গরুর। পরের প্রশ্ন 3 নম্বর, ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে কবে পালিত হয়? প্রতি বছর কোন দিনটিতে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে পালিত হয়? দেখো অপশান কি কি রয়েছে, কি হবে বলো তো। অপশান সি 15 জুলাই, 15 জুলাই প্রতি বছর ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে পালিত হয়, 15 জুলাই। পরের প্রশ্ন, ব্লুবার্গ স্ট্র্যান্ড সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? ব্লুবার্গ স্ট্র্যান্ড সমুদ্র সৈকত, দেখো অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কী হবে বলো তো। অপশান সি, সাউথ আফ্রিকা। অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকার যদি আমি প্রপারলি অবস্থানটা বলি তাহলে হবে সাউথ আফ্রিকার কেপটাউনে। কেপটাউনে অবস্থিত কি না, ব্লুবার্গ স্ট্র্যান্ড সমুদ্র সৈকত, সি বিচ, ব্লুবার্গ স্ট্র্যান্ড সি বিচ, যেটা হচ্ছে তোমার কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে রয়েছে। পরের প্রশ্ন, ইজেক্টা কম্বল কোন ভূমিরূপ, মানে কোন ভূমিরূপকে ইজেক্টা কম্বল বলা হচ্ছে বা ইজেক্টা কম্বলের অন্তর্ভুক্ত? একই প্রশ্ন। দেখো বিভিন্ন ভূমিরূপ, বিভিন্ন প্রকার ভূমিরূপ দেওয়া রয়েছে অপশানে। কোন ভূমিরূপ, কী হবে আনসার? সঠিক উত্তর কী হবে বলো তো। অপশান বি, প্রভাব ভূমিরূপ। প্রভাব ভূমিরূপ যেটা ইজেক্টা কম্বল, প্রভাব ভূমিরূপ বলতে যেটা হচ্ছে তোমার বহির্জাগতিক কারণে সৃষ্ট, মানে বাইরের ভাবে বা বাইরের কোনো প্রভাবে সৃষ্ট, যেটা ইজেক্টা কম্বলের অন্তর্ভুক্ত।